মা বাবার উদ্দেশ্যে আমার এটাই বলা যে তোমরা দেখো, দেখে তোমাদের যদি খারাপ লাগে, তো আমি তো তোমাদের নিজের সন্তান, দুজনের মধ্যে দুজনেই কি করে তোমরা এরকম হতে পারলে? হ্যাঁ বোন। দাদা তুমি এসছো, আমি তোমাকে অনেকবারই ফোন করেছি, আমি ভীষণ অসুবিধায় পড়েই ফোন করেছি। তুমি আমাকে অনেকবার ফোন করেছো, আর আমি মাঝে আমার কিছু অনুষ্ঠানের জন্য আমি আসতে পারিনি। জানিয়েছিলে তো, ঘরে এসো, এদিকে এসো। আচ্ছা, এই বাড়িতে কে কে রয়েছে? এই বাড়িতে আমি, আমার ঠাম্মা। আচ্ছা, এটা তোমার ঠাম্মা? দাদু আছেন, দাদু বাইরের দিকে গেছেন মাছ ধরতে। দাদা আমি ভীষণ বিপদে পড়েছি, আমার পড়াশোনাতেও ভীষণ সমস্যা হয়, আর খাওয়া দাওয়াতেও তো সমস্যা রয়েছে। আচ্ছা আচ্ছা, মানে বাড়িতে তার মানে এই মুহূর্তে দাদু আর ঠাকুমা রয়েছে? ঠাম্মা দাদু। মানে আপনি ঠাকুমা? হ্যাঁ আমি ঠাকুমা। হ্যাঁ, ও পড়াশোনা করতে চায়, আমরা পড়াতে পারি না, খুব কষ্ট আমাদের সংসার চলে। আমি কি করে পড়াবো? বলে কি আমি পড়বো, আমার নিজের পায়ে দাঁড়াবো, আমরা পাচ্ছি না খরচা করতে ওর পেছনে। আচ্ছা, আমাদের সংসার চলে না, ওই দুটো নেশনের চাল পাই, মাঠের শাক পাতা তুলে নিয়েছে, এই করে আমরা 3টি মানুষ খাই। ওর দাদু একদম বয়সে 70-75 বছর বয়সে কাজ করতে পারে না, মাজা পুড়ি গেছে, এরকম কোর বানায় গিয়ে, তাই নিয়ে আবার যায় একটু গঙ্গায় জাল ছোট বাতি। আচ্ছা, মানে বাড়িতে তার মানে তুমি, দাদু আর ঠাকুমাই থাকো, আর তোমার মা বাবা? মা বাবা দুজনে জীবিত রয়েছে, জীবিত থাকতেও না থাকার মতন। কেন না বোন, মানে মা বাবা কোথায় রয়েছেন? বাবা তো বিয়ে করে চলে গেছেন, আর মা অনেক বছর আগে চলে গেছে, যখন আমার 9 বছর বয়স। মানে কারোর কোনো দায়িত্ব নেই, যদিও আমি কখনো কখনো বাবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, বাবা বলে তো যা ইচ্ছে কর, চলে যা, বিয়ে করে নে, আমি দিতে পারবো না, ফোন কেটে দেয় মুখের ওপর, কখনো কখনো তো ফোন তোলেই না। আর মা মাঝে মাঝে, মায়ের সাথে আমি কন্ট্যাক্ট রাখার চেষ্টা করেছি, কন্ট্যাক্ট রেখেছিল, কিন্তু পড়াশোনার বিষয়ে বা ভালো মন্দ কোনো খোঁজ খবর কিছুই নিতে চান না তারা, কোনো দায়িত্ব নিতে চায় না। মানে মা কোথায় আছেন এখন? মা কাজটা পাড়াতে থাকেন, অ্যাফেয়ার্স আছে মায়েরও। আর বাবা? বাবা বিয়ে করে নিয়েছে। আরে মানে ওর মা বাবা দুজনে? হ্যাঁ বিয়ে করে নিয়েছে, সে 3টে বাচ্চা আছে। ওর বাবা যে মহিলার বিয়ে করেছে, সে মহিলার 2-3, এই আমার ছেলের দিয়ে 3 বিয়ে, আমাদের খরচা পাশে কিচ্ছু বাড়ি দেয় না। আচ্ছা, 6 মাস বাদে যদি একবার একটু বাজার খুঁজে যেতে বলি, খুব মুখ করে, কয় তোমরা নিজেরা খাও, আমি কোথা তো দেবো, আমারও তো সংসার আছে। মা একটা লগ্নে থাকে, কাছারের পাড়ে থাকে। আচ্ছা, মা এই যদি ফোন টোন করে, ফোনে যোগাযোগ করতে চায় না, ফোন কাটি দেয়। যেটুখানি জিজ্ঞেস করি ওটুখানি, আমাকে রিপিটে জিজ্ঞেস করে না কি করে চলছো, কি খেয়েছো, মনা তুমি কোথায় আছো, কি খেয়েছো, কি করে পড়ছো, কিছু জিজ্ঞেস করে না কখনো, না বাবা না মা কেউ। মানে সবাই থাকতেও অনাথের মতন মানুষ হচ্ছি, কষ্ট লাগে যে বেঁচে থাকতেও খোঁজ নয় না, দুজনেই কি করে খারাপ হয়, একজন খারাপ হয় একজন ভালো হয়, মারা গেলেও মানা যায়, বেঁচে থাকতে দুজনে কিভাবে এরকম করতে পারে? মানে আমার নিজেরই খারাপ লাগছে যে মা বাবা থাকতেও মা বাবা আজকে তোমায় দেখে না। আমি পড়াশোনা করতে চাই, প্রতি বছর প্রতিনিয়ত রেজাল্ট ভালো হয়, ওই স্যার ম্যাডামদের সহায়তায় চলে, স্যার ম্যাডামটা যথেষ্ট হেল্প করে, কিন্তু তাও। বোন তোমার তুমি কোন ক্লাসে পড়ো? আমি বর্তমানে 2nd ইয়ারের 3rd সেম এক্সাম চলছে, এখন দিচ্ছি। কোন কলেজে পড়ো তুমি? চন্দননগর গভর্নমেন্ট কলেজ, জিওগ্রাফি অনার্স, জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি। জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তুমি? মানে জিওগ্রাফি অনার্স নিয়ে, মানে ভালো, খুব ভালো পড়াশোনা করে, স্টুডেন্ট তো পাচ্ছে না পড়তে। জিওগ্রাফিতে প্রচুর খরচা সাপেক্ষ, আমি 2-1টা টিউশনই পড়াই বাচ্চাদের, তাতে আমি টানতে পারছি না দাদা, আমার পক্ষে সম্ভব হয় না, আমি অসুস্থ হয়ে পড়ি, এত স্ট্রেস। জিওগ্রাফিতে প্রচুর খরচা, প্রচুর, আমি পড়াশোনার খরচা নিজে নিজে টানতে পারছি না, এতদিন আমি চেষ্টা করেছি টিউশনই পড়িয়ে পড়িয়ে। মানে তুমি এখন টিউশনই পড়িয়েই কোনো রকম চলছে তাহলে? আর নিজের মা বাবা থাকতেও একবার খোঁজও নেয় না? 2 টাকাও দেয় না মা বাবা, আমাকে 2 টাকাও দেয় না, টাকা তো দূরে থাক, ঠিক আছে মা বাবার সামর্থ্য নাই থাকতে পারে, খোঁজ তো নেয়, কথা তো বলে, সেটুকানিও কথা বলে না। আরে বোন, মানে তুমি কষ্ট পেও না, মানে আমি কি বলবো, মানে কিছু বলার নেই। নিজের মা বাবা কি করবো, নিজের মা বাবা, দেওয়ার কি দরকার ছিল? দেখেন না, কি বলবো, তাকে কিছু বলার নেই, যাতে নিজে পায়ে দাঁড়াতে পারে, সাহায্য করবে না তোমরা।
ও তো পড়াশোনা করতে চায়, বিয়ে করতে চায় না। আমরা বলে বিয়ে করে চলে যাও, বলে না ঠাকুমা আমি এখন বিয়ে করবো না, আমি এত ভালো পড়াশোনা মানে করি। একটা ভালো মেয়ে, হ্যাঁ, জিওগ্রাফিতে অনার্স, এই মেয়েটি, হ্যাঁ, ভাবা যায় বোন? তাহলে মানে খাওয়া দাওয়া এগুলো কিভাবে চলে বোন? খাওয়া দাওয়াই যেটুকানি দাদু মাছ টাছ নিয়ে আসে, কোনোদিন 50 টাকা 100 টাকা, কোনোদিন হয়ও না। ওই মানে দাদু কি কাজ করে? দাদু ওই গঙ্গায় মাছ ধরতে যায়, আচ্ছা। মাছ ধরে যেটুকানি পায় চুনো মাছ ওই দাদু বিক্রি করলে করে, নয়তো ওইটুকানি ঘরে যা থাকে আলু ঝোল দিয়েই আমরা খেয়ে নিই। রেশনের চাল পায়, ভাতটুকু ওইটাতে হয়। দুজনেই বেঁচে আছি, যে যার মতন রয়েছে, যে যার মতন আনন্দ খুঁজতে। আমার কথা একবারও ভাবে না। আমি ফোন করলেও পর্যন্ত বাবা ফোনটা কেটে দেয়, ফোনটা রিসিভ করে না। মানে কিছু বলার নেই বোন, তুমি কেঁদো না, আমার নিজেরই কষ্ট লাগছে। হ্যাঁ, মানে তারা কি বলে তোমাকে? বাবাকে বললে বাবা বলে নিজে যা ইচ্ছা কর, আমাকে বলিস না, নিজে পারলে যা ইচ্ছা কর, পড়লে পড়, না পড়লে ছেড়ে দে, ফোন রাখ, ফোন করবি না। আর মায়ের কাছে আমি গিয়েছিলাম, কয়দিন ছিলাম, কিন্তু মায়েরও অনেক সমস্যা আমাকে নিয়ে, তো আমি সেখানে থাকতে পারিনি। তারপর থেকে মা খোঁজও নেয় না, ফোনও করে না। উল্টো আমি যদি কখনো কখনো ফোন করেছি, আমি যেটুকানি জিজ্ঞেস করি সেটুকানি উত্তর দেয়, বাকি উল্টো আমাকে জিজ্ঞেস করে না যে তুমি খেয়েছো, কোথায় আছো, কি করছো, কি করে পড়ছো। আমি এমনি পড়তে যাই, স্যারদের কাছে বলি যে স্যার আমি মাইনে দিতে পারবো না, আমি মাইনে ছাড়াই পড়তে যাই স্যারদের কাছে। কিন্তু তাতে তো শুধু হয় না, আমার কলেজ যাওয়া আসা থাকে, এডুকেশনের জিনিসপত্র কেনা থাকে, আর জিওগ্রাফি প্রচুর খরচা সাপেক্ষ। বাবা গ্যাস সাপ্লাইয়ের কাজ করে, আচ্ছা, ব্যান্ডেলেই। তো তোমার বাবা কি পারে না তোমার পড়াশোনার খরচাটা কিছুটা চালাতে? তারা তো তাদের মতন ব্যস্ত, চেষ্টা থাকলে তো অভাব তো সবারই রয়েছে, আমরা কেউ বড় লোক হয়ে জন্মায় না, সবাই অভাবেই জন্মায়। চেষ্টা নেই, তাদের ইচ্ছা নেই, কি বলবো, অনেক বলেছি, তাদের ইচ্ছা নেই। মানে বাবা নিজের আনন্দের জন্য নিজের মেয়েকে ত্যাগ করলো, মা নিজের আনন্দের জন্য নিজের মেয়েকে ত্যাগ করলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে জন্ম দেওয়ার কি দরকার ছিল এই মেয়েটিকে? ঠিক আছে, জন্ম দেয় এরকম মা বাবা খুব কম দেখা যায়। হ্যাঁ, আমার ছেলে বলে আমি লজ্জা করে, এই মা বাবার লজ্জা হওয়া উচিত। লজ্জা করে না ওদের, লজ্জা হওয়া উচিত নয়, বলুন লজ্জা আপনি। তাহলে এরম ভাবে ফেলিতে যায়। একটা বাচ্চা মেয়ে, সুলেখা তোমার বয়স কত? 19 বছর। 19 বছরের একটা মেয়ে যে এত ভালো একটা স্টুডেন্ট কি করে পারে? হ্যাঁ, খুব ভালো রেজাল্ট করে। নিজেদের ফুর্তি আনন্দের জন্য নিজের ছোট্ট মেয়েটাকে ফেলে রেখে চলে যেতে পারে? ওই 9 বছর বয়স তখন আমার কাছে রয়েছে, 9 বছর বয়সে তো পড়াশোনা করছে, আমার পাচ্ছে না এখন। একটা ভালো ফুলের মতো মিষ্টি মেয়ে কিভাবে পারে সেই বাবা মা সেই মেয়েটাকে ফেলে রাখতে? বোন তুমি চিন্তা করো না, আমাকে দাদা হিসেবে যেহেতু তুমি ডেকেছো আমায়, হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি তোমার পড়াশোনার বিষয়ে তোমার কোনো রকম কোনো সমস্যা হবে না বোন, ঠিক আছে? আমি দাদা হিসেবে তোমাকে কথা দিয়ে গেলাম। তুমি তো আমায় ফোন করেছো, আমি তো যত শত ব্যস্ততার মধ্যেও তোমায় আমি ফোন করেছি বোন। হ্যাঁ, আমি এসছি আজকে, আমি মোটামুটি 70 কিলোমিটার গাড়ি চালিয়ে কিন্তু আমি তোমার বাড়িতে এসছি বোন। হ্যাঁ, তুমি চিন্তা করো না বোন, আমি দাদা হিসেবে তোমাকে কথা দিচ্ছি, তোমার পাশে আমি সব সময় আছি, তোমার যে কোনো বিষয়ে আমি সব সময় রয়েছি তোমার পাশে। বোন, তোমার এখন এই মুহূর্তে কি কি প্রয়োজন আছে বলো তো? এই মুহূর্তে আমাদের যাতে ঘরের ঠাম্মা দাদুকে নিয়ে আমরা যেন একটু ঠিকঠাক খেতে পাই, আমি যেন একটু রাস্তাঘাটে ঠিকঠাক চলতে পারি, সবার সাথে মানিয়ে পোশাক আশাক, আর পড়াশোনার দিকটা যেন আমার একটু স্বাবলম্বী হয়, আমার এইটুখানি চাওয়া। নিশ্চয়ই তোমাদের এই তুমি যে বিশেষত আমার পড়াশোনার দিকটা যেন একটু ঠিকঠাক চলে, কারণ ওটা নিয়ে আমি এগোতে চাই। আমি মানে যা হয়ে গেছে ঠিক আছে, আমি বাকি জীবনটা নিজে কিছু করে দাঁড়াতে চাই। অবশ্যই তুমি দাঁড়াবে বোন, আমি চাই পড়াশোনার দিক থেকে দাঁড়াতে, আমার পড়াশোনা করতে ভালো লাগে। আমি এত কষ্টের মাঝখানে সবসময় লড়ে গেছি, কিভাবে পড়ে যাই, আমি না খেয়ে কলেজ চলে যাই, আমি সারাটা দিন কলেজে না খেয়ে থাকি, আমার কাছে 10টা টাকাও থাকে না যে আমি একটা বিস্কুট কিনে খাবো। আমি এখান থেকে সাইকেল নিয়ে স্টেশন যাই, ওই 20 টাকার মতন জোগাড় করে রাখি যে কলেজ যাওয়া আসা টিউশনের মাইনে থেকে গুছিয়ে আর ঠাম্মা দাদু যেটুখানি পারে ওইটুখানি মুখ বুঝে আমি খেয়ে নিই। আমার এর থেকে বেশি চাওয়া কিছু নেই, একটু খাওয়া দাওয়া, একটু পড়াশোনাটা যেন আমার ঠিকঠাক চলে, আর এর থেকে আমার চাওয়ার বেশি কিছু নেই। বোন, আমি এই তোমার এই কিউআর কোডে
আমি এখানে তোমাকে 3,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে বোন? আমি তোমাকে 3,000 টাকা পাঠালাম, ঠিক আছে? আমি এই যে 3,000 টাকাটা দিলাম, এই টাকাটা দিয়ে তুমি তোমার যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো তুমি নিয়ে নেবে। কি নেবে বলো এগুলো দিয়ে? প্রথমে তো আমি ঘরের ঠাম্মাকে দেবো বাজার টাজার কি দরকার খাওয়ার জিনিসগুলো আনতে। দ্বিতীয়ত এই সেমটাই শেষ হলে আমার বই কেনার আছে, খাতা কেনার আছে, সেজন্য আমি কিছু রাখবো। আমি বই খাতার জন্য তোমাকে আমি আবার দেব, তোমাকে চিন্তা করতে হবে না। বই খাতার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, তোমার এডুকেশন ব্যাপারটা আমি প্রতি মাসে তোমাকে হেল্প করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আর তুমি এই টাকাটা দিয়ে, তোমার তো পরীক্ষা চলছে এখন, একটু ভালো কিছু খেয়ে নিও বোন, হ্যাঁ ঠিক আছে? আর তুমি একটা পারলে একটা জামা কিনে নিও, তোমার জামাও নেই বলছিলে, বলো বোন? সেরকম নেই, যা আছে আমি তাই পরে সবার সাথে কলেজ যাই, সবার মতন। আমার কাছে সেরকম জামাও নেই, খাবার তুমি উপযুক্ত। তুমি একটু ভালো জামা কাপড় এগুলো কিনে নিও, হ্যাঁ বোন, ঠিক আছে? আর আমি দেখছি তোমার এডুকেশনটা কত ভালোভাবে সাপোর্ট দেওয়া যায়, সেগুলো আমি দেখছি, যাতে প্রতি মাসে তুমি তোমার শিক্ষা সামগ্রীগুলো তোমাকে আমি দিতে পারি, ঠিক আছে? তোমাকে আর শিক্ষা নিয়ে মানে এডুকেশন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তোমার দাদা কথা দিয়েছে, আমি তোমাকে প্রতি মাসে তোমার শিক্ষা সামগ্রীর ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আর আমি আপনার নাতিকে 3,000 টাকা দিলাম, ওটা দিয়ে আপনারা চালান। আচ্ছা। আমি আবারও আসবো, ওর পড়াশোনার বিষয়ে আপনাদের আর চিন্তা করতে হবে ঠিক না, আছে। ঠিক আছে? আমি হ্যাঁ। কথা দিলাম ওর দাদা হিসাবে, হ্যাঁ দাদা, ওর বাবা মাকে আর দেখতে হবে না, আমি দাদা হিসাবে মানে কথা দিয়ে গেলাম যে ওর তোমার যে পড়াশোনা কি দিয়ে ধন্যবাদ দেওয়া আছে। পড়াশোনার বিষয়টা আমি দেখে নেব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ওর জন্য খাওয়ার কোনো কষ্ট না না। হয়, হ্যাঁ খাবার কষ্ট হবে না। হ্যাঁ, ওকে খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক ভাবে ঠিক দেবে, হ্যাঁ আছে। বাবু বোন, তুমি একটু খাওয়া দাওয়াটা ঠিকঠাক ভাবে করো, ঠিক আছে? ভালো থেকো, হ্যাঁ, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করো, ঠিক আছে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা, তুমি এত ব্যস্ততার মাঝখানেও যে এসছো